শুধুমাত্র এই 5টা হরফ ছাড়া কোনো জায়গায় আপনারা কোনো হরফ কলকলা করবেন না, বুঝতে পারছেন? তাহলেই আপনাদের পড়া অনেক সুন্দর হয়ে যাবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা যজম নিয়ে আলোচনা করেছিলাম। যজম কিভাবে পড়তে হয়, যজম কাকে বলে। আর এই ক্লাসে আমরা কলকলা পড়ব। আচ্ছা, তাহলে শুরুতে বলি কলকলা কাকে বলে। কলকলা হলো আহ, পাল্টা আওয়াজ করে পড়া, বুঝতে পারছেন? যেমন হলো এই যে হামজা কফ জবর আক হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বলবো কি হামজা কফ জবর আক। আক, এই যেটা আক বলতেছেন না, এটাই হলো পাল্টা আওয়াজ বা কলকলা, বুঝতে পারছেন? আমরা এই কলকলা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয়। যেমন হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক। ঠিক আছে? শুধুমাত্র এই 5টা হরফ ছাড়া অন্যান্য হরফের উপর যদি যজম হয় তাহলে কি এরকম কলকলা করে পড়বেন? শুধুমাত্র এই 5টা হরফ ছাড়া কোনো জায়গায় আপনারা কোনো হরফ কলকলা করবেন না, বুঝতে পারছেন? তাহলেই আপনাদের পড়া অনেক সুন্দর হয়ে যাবে। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ আজবে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে। এই যে এতক্ষণ যতটুকু পড়লাম সেই পড়াগুলো হলো একটা হরফ দিয়ে, মানে কলকলার হরফ একটা আসছে। তবে এখন যেগুলো পড়বো সেগুলো হলো শব্দ আকারে। কোরআন শরীফে শব্দ আকারেই তো আসবে, এরকম তো আর আলাদা আলাদা আসবে না, বুঝতে পারছেন? এরকম শব্দ আকারে আসবে। এখন কোরআন শরীফে শব্দ আকারে আসলে কিভাবে আমরা পড়বো সেটা একটু দেখি। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, তা পেশ তু, খলাক তু, হামজা কফ জের ইক, র হামজা জবর র, ইক র, হামজা কফ পেশ উক, সিন জের সি, মিম পেশ মু, উক সি মু, হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, মিম ত জবর মাত, লাম জবর লা, মাত লা, আইন 2 পেশ উন, মাত লা উন, নুন ত পেশ নুত, ফা জবর ফা, নুতফা, তা 2 জের 3, নুতফাতিন, আইন বা জের ইবে, র জবর র, ইবের, তা 2 জবর তান, ইবেরাতান, হা বা জবর হাবে, লাম 2 পেশ লুন, হাবেলুন, ওয়াও জবর ওয়া, তা বা পেশ তুবে, ওয়াতুবে, ওয়াতুবে, হামজা জিম জবর আজে, র 2 পেশ রুন, আজরুন, হা জিম জের হিজে, র 2 পেশ রুন, হিজরুন, ফা জিম জবর ফাজে, র 2 পেশ রুন, ফাজরুন, কফ দাল জবর কদে, হামজা ফা জবর আফ, লাম জবর লা, কদে আফলা, হা জবর হা, কদে আফলা হা, সিন দাল জের সিদে, র জবর র, সিদে র, তা 2 পেশ তুন, সিদে রতুন, ইয়া দাল জবর ইয়াদে, আইন পেশ উ, ইয়াদে উ। আলহামদুলিল্লাহ, আমরা কলকলা কাকে বলে শিখলাম, কলকলা হরফ দিয়ে মস্ত করলাম নাকি? আচ্ছা, এই কলকলার হরফগুলো খুব ভালোভাবে চিনে রাখবেন, যেন কোরআন শরীফে বা আমপাড়ায় কায়দায় যেখানেই পড়েন কলকলা হরফগুলো যেন মিস না হয়ে যায়, বুঝতে পারছেন? আর এই কলকলা হরফ ছাড়া আর কোনো হরফে এরকম পাল্টা আওয়াজ করে পড়বেন না, ঠিক আছে? আচ্ছা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা আপনাদের মনে হয় যে না অল্প হলেও উপকার হয়েছে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।